আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ArcGIS এর মাধ্যমে ফরেস্ট ক্যানোপি ডেনসিটি বা FCD ক্যালকুলেশন করতে হয়। তো এর জন্য আমরা একটি মডেল তৈরি করেছি। আমরা এখানে ল্যান্ডস্যাট ইমেজারি ডাউনলোড করেছিলাম। ল্যান্ডস্যাট ইমেজারির এগেনস্টেও যেমন করা যায় তেমন সেন্টিনেল 2 বা 2A 2B এই সমস্ত স্যাটেলাইট ইমেজারির ক্ষেত্রেও কিন্তু একই প্যাটার্নে কাজ হবে, শুধু ব্যান্ড কম্পোজিশনটা আলাদা ইউজ হবে। তো ইমেজারি ক্যালকুলেশন করার পরে আমরা অ্যাড সেন্সর রেডিয়েশন করেছিলাম, তারপরে টপ অফ অ্যাটমসফিয়ারিক রিফ্লেকটেন্স করা হয়েছিল এবং এই দুটোর এগেনস্টে আমরা এভিআই অর্থাৎ অ্যাডভান্স ভেজিটেশন ইন্ডেক্স এবং সেই সঙ্গে ক্যানোপি শ্যাডো ইন্ডেক্স বা শ্যাডো ইন্ডেক্স তৈরি করা হয়েছিল এবং সেই সঙ্গে আমরা বিএসআই অর্থাৎ বেয়ার সয়েল ইন্ডেক্স তৈরি করেছি। এই বেয়ার সয়েল ইন্ডেক্স বা বিআই বা বিএসআই সঙ্গে এভিআই কে প্রিন্সিপাল কম্পোনেন্ট করে ভিডি অর্থাৎ ভেজিটেশন ডেনসিটি তৈরি করা হয়েছে। সেই একইভাবে এভিআই অর্থাৎ অ্যাডভান্স ভেজিটেশন ইন্ডেক্সের সঙ্গে এসআই অর্থাৎ শ্যাডো ইন্ডেক্স বা ক্যানোপি শ্যাডো ইন্ডেক্স কে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করে স্কেল শ্যাডো ইন্ডেক্স তৈরি করা হয়েছে। এই সমস্ত কিছুই আমার চ্যানেলের টিউটোরিয়ালে দেওয়া রয়েছে। এখানে এই ভিডি আর এসএসআই অর্থাৎ স্কেল শ্যাডো ইন্ডেক্স এই দুটিকে এই ফর্মুলা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফরেস্ট ক্যানোপি ডেনসিটি তৈরি করা যায়। তো আমরা ArcGIS খুলব। ArcGIS খুলে ArcGIS এর ইন্টারফেসে আমাদের দেখা যাচ্ছে ভিডি অর্থাৎ ভেজিটেশন ডেনসিটি আমাদের কাছে রয়েছে, সেই সঙ্গে রয়েছে এসএসআই অর্থাৎ এই যে এসএসআই অর্থাৎ স্কেল শ্যাডো ইন্ডেক্স রয়েছে। এই ভিডি আর এসএসআই হচ্ছে এখানে মেন কম্পোনেন্ট। তো ভিডি আর এসএসআই এই যে ফর্মুলাটা রয়েছে রুট ওভার যে ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমরা ArcGIS অ্যাপ্লিকেশন করি। তো ArcGIS এ গিয়ে আমরা আর্ক টুল বক্সে গিয়ে অথবা সার্চ অপশনে লোকাল সিলেকশন সার্চ করে আমরা ম্যাপ অ্যালজেব্রা থেকে রাস্টার ক্যালকুলেটরে যাব। এই রাস্টার ক্যালকুলেটর টুল বক্সে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে আমরা পুরো ফর্মুলাটা লেখার চেষ্টা করব। এফসিডি ফর্মুলা, এফসিডি ফর্মুলার জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি রুট ওভার। তো রুট ওভারের জন্য আমরা ম্যাথামেটিক্সে যাব, ওখান থেকে স্কোয়ার রুট নেওয়ার পরে ভিডি ইন্টু এসএসআই প্লাস 1 ফর্মুলাতে ভিডি আমরা দেখতে পাচ্ছি ভিডি ইন্টু এসএসআই প্লাস 1 এরপর পুরো জিনিসটা যে রেজাল্ট আসবে সেখান থেকে -1। এরপর আমরা কোথায় রাখতে চাইছি সেই জায়গায় রেখে তার ফোল্ডার ফাইল বা লোকেশন এগুলো সেট করে নেম সেট করে আমরা রাখবো। এটা যেহেতু ফরেস্ট ক্যানোপি ডেনসিটি তাই এফসিডি সিলেক্ট করে ওকে। আমাদের রাস্টার ক্যালকুলেশন কমপ্লিট হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এফসিডি অর্থাৎ ফরেস্ট ক্যানোপি ডেনসিটি এখানে কমপ্লিট হয়েছে। এরপর আমরা এই ক্যানোপি ডেনসিটি বা ফরেস্ট ক্যানোপি ডেনসিটির উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব এবং প্রপার্টিস থেকে গিয়ে সিমোলজি সেট করব। সিমোলজি সেট করার পরে এখানে ক্লাসিফাই করব। ক্লাসিফাই করার পরে এখানে আমরা চারটে ক্লাসিফিকেশন করব। করার পরে ক্লাসিফাই অপশনে গিয়ে অবশ্যই ন্যাচারাল ব্রেকার করতে পারি বা আরো অনেক রকম ইকুয়াল ইন্টারভ্যাল অথবা আমরা ভ্যালুকে প্রয়োগ করতে পারি। এভাবে আমরা সেট করে এর সিমোলজি করতে পারি। এভাবে আমরা কালার ইউজ করতে পারি বা আরো অন্যান্য অনেক কালার রয়েছে এখানে, আমরা এইভাবে কালার ব্যবহার করতে পারি। যেটা সুইটেবল কালার মনে হবে সেখানে আমরা কালার ব্যবহার করতে পারি। আরো অনেক কালার রয়েছে। এখানে মনে রাখতে হবে আমরা এই পজিশন ভ্যালু অর্থাৎ পয়েন্টের পরের ভ্যালুকে এখান থেকে আমরা ফরম্যাট লেভেল করে এই যে নিউমারিক নাম্বার অফ ডেসিমেল প্লেসটাকে
2 করে দেবো, অ্যাপ্লাই ওকে করবো। এখানে